কারিগরদের হাতের নিপুণ খোদাইয়ে শুভ্র বরফ হয়ে উঠেছে এক একটি ভাস্কর্য। চীনে এভাবেই বরফকে শিল্পে রূপ দেওয়ার প্রতিযোগিতায় মেতেছে মানুষ। হেলিংগিয়ান প্রদেশের হারবিন শহরে এরকম ভাস্কর্য তৈরির প্রতিযোগিতায় অংশ নিয়েছে চীনাদের পাশাপাশি অন্তত 10 দেশের নাগরিকরা। 36 বছর ধরে চলা এ আয়োজনে অংশ নেন শিশু থেকে বৃদ্ধ সব বয়সীরা। ভাস্কর্যের পাশাপাশি মার্কারেও বরফে অনেকে ফুটিয়ে তুলছেন পছন্দের অবয়ব। আমরা 2006 সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। ছুটির দিনগুলোতে এখানে আসা এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা। আমরা এক এক দেশের শিল্পীদের দেখে অনেক কিছু শিখতে পারি। এতে করে আমাদের সবার কাছে প্রতি বছর আরও নিখুঁত হয়। শীতকালের মৌসুমের -35 ডিগ্রির হাড় কাঁপানো বরফের ঠান্ডায় এ ভাস্কর্যর সৌন্দর্য ফুটে ওঠে। গরমের মৌসুমে গলে যায় ভাস্কর্যগুলো, তাই এটিকে স্বল্প সময়ের আবেগ প্রকাশের মাধ্যম বলেছেন অনেকেই। পুরা বছর ধরে বরফের ভাস্কর্য না বানাতে পারলেও এর সৌন্দর্য শীতের সময়ে সবচেয়ে বেশি ফোটে। এক এক দেশে এক এক রকম সংস্কৃতি থাকলেও এই মৌসুমে সবাই হারবিনে এসে সময় কাটায়। বরফ নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলায় লক্ষ্য বলছেন আয়োজকরা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।